আচ্ছা, তোমার কি এরকম মনে হয় না যে সবাই তোমার কাছ থেকে বেশি এগিয়ে যাচ্ছে, তুমি যেখানে ছিলে সেখানেই পড়ে আছো? মানে তোমার জীবনটা একদম সেই কচ্ছপের মতো ধীরে ধীরে এগোচ্ছে, আর বাকিরা খুব দ্রুত সমস্ত কিছু তার স্বপ্ন পূরণ করে ফেলছে খুব তাড়াতাড়ি। এরকম মনে হয় তো? বর্তমানে চলে এসছে হাসাল কালচার, তার মানে 24 ঘন্টার কাজ করার প্রবণতা, নিজেকে হাইলাইট করে দেখানো সোশ্যাল মিডিয়াতে। 22 বছরের ছেলে গাড়ি নিয়ে ঘুরছে বা অন্যান্য বিভিন্ন রকমের আমোদ আয়েশ করে বেড়াচ্ছে। এগুলো তুমি দেখছো আর তুমি ভাবছো আমি কেন এগুলো করতে পারছি না। তুমি চলে যাচ্ছ ডিপ্রেশনে, তুমি হয়ে যাচ্ছ ফেক আউট। যদি তুমি এরকম ভেবে থাকো তাই আমি বলবো একটু থেমে যাও। কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ তার জীবনের সেরা অংশটুকুই দেখায়। উদাহরণস্বরূপ, তুমি যদি 5টি বা 6টি ছবি তোলো একই পোজে, দেখবে তুমি সবগুলো ছবি কিন্তু রাখো না। যে ছবিটা সব থেকে ভালো এসছে তুমি সেই ছবিটাই রাখো, বাকিগুলো ডিলিট করে দাও। সোশ্যাল মিডিয়া ঠিক সেরকম, সব থেকে জীবনের বা দিনের সেরা সময়টুকু তোমাদের সামনে তুলে ধরা হয়, আর তুমি ভাবো এটাই হয়তো তার সারা জীবন এইভাবেই চলছে, কিন্তু মোটেও না। ধৈর্য ধরো, কারণ ধৈর্যের বিশাল এক শক্তি রয়েছে। বাঁশ গাছ যখন পোতা হয় তখন 4-5 বছর সে কোনো অঙ্কুরিত হয় না, কারণ সে শেকড়কে মজবুত করতে থাকে 4-5 বছর ধরে। আর যখনই সে মাটির বাইরে একবার বেরিয়ে আসে, মাত্র কয়েক সপ্তাহেই 90 ফুট উপরে উঠে যায়। তাই ধৈর্য ধরো, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ করো, মনকে স্থির করো। কারণ তুমি যদি জল ঘোলা থাকে তাহলে তুমি তোমার চেহারাটাকে স্পষ্ট দেখতে পাবে না, জল স্থির থাকলেই তুমি তোমার চেহারা স্পষ্ট দেখতে পাবে। তাই নিজের মনকে স্থির করো, ধীর গতিতে এবং নিয়মাবর্তিতার মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে চলো, দেখবে সফলতা তুমি পাবেই পাবে। ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ানো বন্ধ করো, নিজেকে সময় দাও। মনে রাখবে, সিংহ 2 পা পিছিয়ে যায় কারণ সে ভয় পেয়েছে তার জন্য নয়, সে সঠিক সময়ের অপেক্ষা করছে। তুমিও সঠিক সময়ের অপেক্ষা করো, ধৈর্য ধরো, কঠোর পরিশ্রম করো আর এগিয়ে চলো, দেখবে তোমার সময় অবশ্যই আসবে।